শরীয়তপুর সদর উপজেলায় মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন একদল শিক্ষার্থী। দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত দুটি বেওয়ারিশ ঘোড়ার জীবন বাঁচাতে তারা এগিয়ে এসেছেন নিজেদের উদ্যোগে। রোববার রাত প্রায় 9টার দিকে মনোহর বাজার মোড় এলাকায় রক্তাক্ত অবস্থায় ঘুরে বেড়াতে দেখা যায় ঘোড়াগুলোকে। স্থানীয়দের নজরে আসার পর পরিস্থিতির গুরুত্ব বুঝে শিক্ষার্থীরা দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করেন। স্থানীয় যুবকদের সহায়তায় আহত প্রাণীগুলোকে নিরাপদ স্থানে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়। আমি আসলে গতকালকে দেখছি এই ঘোড়াগুলো হচ্ছে মনোহর বাজার মোড় থেকে আঙ্গারিয়া বাইপাস পর্যন্ত চলাফেরা করে এবং ঘোড়াগুলো হচ্ছে বেয়ারিশ। এখন বেয়ারিশ ঘোড়া কেউ না কেউ তো আহত করছে, এই জন্য ধরেন আপনার ওই যে ধারালো অস্ত্র দিয়ে আহত করছে, যার কারণে ওখান দিয়ে কাইটা গেছে এবং ডক্টর নিজেই বলছে যে কতখানি ইনজুর্ড তারা হয়েছে। তো আমি আসলে পশু হাসপাতালের পশুদের সাথে যোগাযোগ করছিলাম, ফোন দিছিলাম তাদেরকে, তারা ওইভাবে রেসপন্স করে নাই। জানা যায় কয়েকদিন আগে অজ্ঞাত দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে ঘোড়াগুলোকে আঘাত করে। সেই থেকে অসহায় প্রাণীগুলো যন্ত্রণায় ছটফট করে এলাকায় ঘুরে বেড়াচ্ছিল। প্রাথমিকভাবে সরকারি পশু চিকিৎসা সেবা থেকে কোনো সহযোগিতা পাওয়া যায়নি। শিক্ষার্থীরা হাল না ছেড়ে নিজেরাই উদ্যোগ নেন। ডামুড্যা উপজেলা থেকে একজন বেসরকারি চিকিৎসক এনে ঘোড়াগুলোর চিকিৎসা শুরু করা হয়। চিকিৎসায় অংশ নেওয়া স্বেচ্ছাসেবীরা জানান, ঘোড়াগুলোর শরীরে গভীর ক্ষত ছিল, হচ্ছিল রক্তপাত। এরই মধ্যে সংক্রমণ শুরু হয়েছে। সময় মতো চিকিৎসা না পেলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত। শিক্ষার্থীরা বলছেন, এটি শুধু প্রাণীর প্রতি নিষ্ঠুরতার ঘটনা নয়, বরং আমাদের সমাজের অবক্ষয়ের একটি উদ্বেগজনক চিত্র। একই সঙ্গে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দোষীদের চিহ্নিত করা এবং ভবিষ্যতে এ ধরনের নৃশংসতা রোধে কার্যকর ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।